জেনেটিক ডিসঅর্ডার আজকের আলোচনা। তো জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে জেনেটিক ডিসঅর্ডার বুঝতেই পারছি জিনগত যে অ্যাবনর্মালিটিস, এই যে অ্যাবনর্মালিটিস পেডিগ্রির দ্বারা আমরা একটা মুখ্য টুলস পেডিগ্রি অ্যানালাইসিস। এই পেডিগ্রির থেকে আমরা বিভিন্ন ডিজিজ সম্পর্কে আমরা ফ্যামিলি ট্রি থেকে বুঝতে পারব। তো এছাড়া যেটা হচ্ছে যে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার অ্যান্ড ক্রোমোজোমাল ডিসঅর্ডার, এগুলো অবশ্য পড়ব। এই আলোচনার মধ্যে নিটের দুটো কোশ্চেন একদম কনফার্ম আজকের জন্য, 8 মার্কস মিনিমাম। অ্যাকর্ডিং টু এনসিআরটি সিম্বল থাকবেই। দ্য আইডিয়া, এই ডিসঅর্ডারের যে আইডিয়া ইনহেরিটেড করেছে অনেক আগের থেকে, মেন্ডেলিয়ান যে ইনহেরিটেন্সের কথা বলেছেন তার আগের থেকে, অনেক আগের থেকে কিন্তু মানুষের মধ্যে এই ধারণা কিন্তু ছিল যে ডিসঅর্ডারটা বংশ পরম্পরায় আসে। দিস ওয়াজ বেসড অন দ্য হেরিটেবিলিটি অফ সার্টেন ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ফ্যামিলি। বিভিন্ন, একদম লাইন বাই লাইন বুঝে নাও, বিভিন্ন ক্যারেক্টার্সগুলো বংশ পরম্পরায় কি হয় না, ফ্যামিলির মধ্যে পরপর মানে বিভিন্নভাবে হয়। পিতা থেকে ছেলে সন্তান থেকে পরবর্তী ছেলে নাতি, এটা হতে পারে, বা পিতা থেকে কন্যা থেকে আবার নাতি, এরকম ক্রস বিভিন্ন রকমভাবে কিন্তু এই ইনহেরিটেন্সগুলো আসছে। আফটার দ্য ডিসকভারি অফ মেন্ডেলের যে কাজ করেছে তার ডিসকভারির পরে অ্যানালাইসিস অফ ইনহেরিটেন্স প্যাটার্নস অফ ট্রেইটস অফ হিউম্যান বিংস বিগিনস। তারপর থেকে কিন্তু এই যে ট্রেন্ডসটা শুরু হলো, মেইন ট্রেন্ডসটা পেডিগ্রি শুরু হলো কখন না, মেন্ডেলিয়ানের কাজকর্মের পর থেকে। যেহেতু পি প্ল্যান্ট উই ক্যান কন্ট্রোল দ্য ক্রস অফ পি প্ল্যান্ট and others plants and others organism এদের উপরে কিন্তু আমরা কন্ট্রোল ক্লোজ করতে পারি, ক্যান পারফর্ম ইন পি প্ল্যান্ট যেটা বলছে, অ্যান্ড সাম আদার অর্গানিজমস আর নট পসিবল ইন কেস অফ হিউম্যান বিংস। মানুষের ক্ষেত্রে এটা আর সম্ভব নয়। তাহলে মানুষের ক্ষেত্রে কী করে পারবো না, এর একটা অল্টারনেটিভস আছে, যে কিছু ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো বা ট্রেইটস এগুলো কিন্তু বংশ পরম্পরায় আমরা অল্টারনেটিভস হিসেবে আসতে পারি। সেই জন্য বলা হচ্ছে the study of the family history about inheritance of a particular trait provides an alternative। তাহলে এই যে বিভিন্ন অর্গানিজমের মধ্যে আমরা কি করতে পারি না, আমরা কন্ট্রোল করে ক্রস ওভার ঘটাতে পারি, টেস্ট ক্রস, ব্যাক ক্রস বিভিন্নভাবে পারফর্ম করে আমরা কিন্তু তার হেরিডিটারি ক্যারেক্টার কিন্তু আমরা ধরে নিতে পারি। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা করা সম্ভব হয় না। তাহলে কী হিসাবে সম্ভব হয় না, এর অল্টারনেটিভ হিসেবে আমরা বিভিন্ন ইনহেরিটেন্সগুলোকে দেখতে পারি। সাচ অ্যান অ্যানালাইসিস অফ ট্রেটস ইন এ সেভারাল জেনারেশন, এবং অনেক জেনারেশন ধরে এটা দেখতে পারি একটা ফ্যামিলির মধ্যেই বিভিন্ন বৈশিষ্ট্য বা ক্যারেক্টার্স। সো ইট ইজ কল্ড দ্য পেডিগ্রি অ্যানালাইসিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ পেডিগ্রি অ্যানালাইসিস? পেডিগ্রি অ্যানালাইসিস মিনস দ্য স্টাডি অফ সেভারেল ট্রেটস জেনারেশন আফটার জেনারেশন যে বিভিন্ন ধরনের রোগ, সেটা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার হতে পারে, ক্রোমোজোমাল ডিসঅর্ডার, বিভিন্ন রকম ট্রেটস হতে পারে, সেগুলোকে আমরা যখন অবজার্ভ করি দ্যাট ইজ কল্ড পেডিগ্রি অ্যানালাইসিস। কেন এগুলো লাইন বাই লাইন পড়াচ্ছি? কারণ হচ্ছে কিন্তু এখান থেকে কিন্তু একটা ওয়ার্ড তুলে নিয়ে গিয়ে সেখানে একটা
জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিল, এরকম কিন্তু শূন্যস্থান পূরণ বা এ চিহ্ন বি চিহ্ন দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে। সেই জন্য লাইন বাই লাইনটা একটু দেখতে হবে, সামান্য কিছু। In the pedigree analysis, the inheritance of a particular trait is represented by a family tree over generation. একদম সিম্পল কথা, ফ্যামিলি ট্রি ওভার জেনারেশন আফটার জেনারেশন আমরা এই হিস্ট্রিটা দেখতে পাই। মানে দেখতে পাচ্ছি কি যে পরপর জেনারেশন, ফার্স্ট জেনারেশন একরকম ট্রেটস আসছে, সেকেন্ড জেনারেশন সেখানে আসলো কিনা, থার্ড জেনারেশন আসলো কিনা বা আসলো কীরকম ধরনের আসছে, সেগুলো কিন্তু রিপ্রেজেন্ট করছি আমরা ফ্যামিলি ট্রি থেকে। ফ্যামিলি ট্রি রিপ্রেজেন্ট করছি, আমরা বুঝতে পারছি। ইন হিউম্যান জেনেটিক্স পেডিগ্রি স্টাডি প্রোভাইড স্ট্রং টুলস, ভেরি ইম্পর্টেন্ট লাইন। তাহলে হিউম্যান জেনেটিক্সে পেডিগ্রি অ্যানালাইসিস একদম খুব ভালো একটা টুল, স্ট্রং টুল, হুইচ ইজ ইউটিলাইজড টু ট্রেস দ্য ইনহেরিটেন্স অফ এ স্পেসিফিক ট্রেট। তাহলে স্পেসিফিক ট্রেট, অ্যাবনর্মালিটি আর ডিজিজ। তাহলে কী কী করতে পারছি না, এই যে পেডিগ্রি অ্যানালাইসিস থেকে আমরা কিন্তু করতে পারি কি, স্টাডি করতে পারি অ্যাবনর্মালিটি, ডিজিজ, এগুলো আমরা কিন্তু স্টাডি করতে পারি। সাম অফ দ্য ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড সিম্বলস, যে স্ট্যান্ডার্ড সিম্বলগুলো আছে, কীরকম সিম্বল, নর্মাল এটা মেলকে ধরি, নর্মাল ফিমেল ধরি, আবার এটা যদি ডিপ কালার হয়ে যায় তাহলে এটাকে বলে দিই আমরা ডিজিজড মেল, এটা ডিপ কালারে ডিজিজ ফিমেল। তারপরে এর সঙ্গে এটা তোমরা জানো, এটা যুক্তদার মানে ক্রস হলো, আর এটা হচ্ছে ভাই বোনের মানে নিজেদের মানে সিবলিং ক্রস হয়ে গেল। এগুলো আমরা কিন্তু সিম্বলগুলো সবার জানতেই হবে এবং এগুলো দেখে রাখবেন। এক্সট্রা কয়েকটা আমি দেখাবো। অ্যাকর্ডিং টু এনসিআরটি, এ কটাকে তুমি জানো, তাহলে মেল কাকে বলছি, ফিমেল কাকে বলছি, সেক্স আনস্পেসিফাইড মানে কি, অজানা লিঙ্গ, এর সেক্স জানা নেই, এগুলো হচ্ছে এফেক্টেড মানে এফেক্টেড হলে লাল এখানে দিচ্ছে, ব্ল্যাক মেনলি ব্ল্যাক আমরা দেখবো ইয়েতে, তাতে অসুবিধা নেই। মানে অথবা যদি এরকম ক্রস করাও থাকে, এরকম যদি ক্রস করা থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা সেম জিনিস। যাই হোক, এটা ম্যাটিং, ম্যাটিং বলতে কী বোঝায়, যা যৌন মিলন, ম্যাটিং বলতে যৌন মিলন। আর এটাকে কি বোঝায়, এটাকে বোঝায় ম্যাটিং বিটুইন রিলেটিভস, ঠিক আছে। রিলেটিভস বলতে হচ্ছে মেইনলি আমরা আত্মীয়ের মধ্যে যখন বিবাহ হয় মেইনলি তখন বলি আমরা কনসেনগুইনিয়াস মেটিং, এটাকে এই টার্মটা কিন্তু মনে রেখো, কিন্তু কনসেনগুইনিয়াস মেটিং। নেক্সট হচ্ছে প্যারেন্টস, এটা প্যারেন্টসের লাইন, এটা চিলড্রেনের লাইন, এইখান থেকে সবসময় বাঁ দিক দিয়ে শুরু হয়, এটা এক হয়, তারপরে দুই, হ্যাঁ পরপর আসে। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশান, দিস ইজ সেকেন্ড জেনারেশান। আর এখানে কি প্যারেন্ট অ্যান্ড মেল এফেক্টেড চাইল্ড দেখানো হয়েছে। এই অনেক সময় এরকম যদি থাকে তাহলে পাঁচটা আনএফেক্টেড অপশন, যদি এরকম ডিপ করে 5 লেখা থাকতো তাহলে এফেক্টেড। এগুলো মানে এগুলো তুমি জেনে রাখতেই হবে। বাংলায় কতগুলো দিয়েছি, যেটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন, এটা কিন্তু আগের দিনে বলেছিলাম ডাইজাইগোটিক আর মোনোজাইগোটিকটা কি, মোনোজাইগোটিক সবসময় সদৃশ্য হয়, ডাইজাইগোটিক সদৃশ্য মানে বৈরাকৃতিগত, মেল ফিমেল দুটোই মেয়ে বাচ্চা হতে পারে কিন্তু তাদের সঙ্গে কিন্তু অমিল থাকবে, সেই জন্য কিন্তু এর কোনো মিল থাকবে না। দুটো বাচ্চাই ছেলে হতে পারে কিন্তু অমিল থাকবে, এগুলো এমন কিছু নয়, এগুলো তুমি দেখলেই বুঝতে পারবে। নেক্সট যেটা হচ্ছে এখান থেকে কিছু বলবো, অটোজোমাল অনেক সময় এগুলো দিতে পারে এবং লিঙ্গ সংযোজিত মানে সেক্স লিঙ্কড বা এক্স লিঙ্কড, অনেক সময় এই সিম্বলটা ইউজ করা যেতে পারে। যেমন গত কোশ্চেন সেটে আমি এই সিম্বল দিয়ে একটা কোশ্চেন দিয়েছিলাম মনে হচ্ছে। আর ডেড হলে পরে এই যে এই অবস্থানটা হচ্ছে গর্ভপাত বা অজানা লিঙ্গ হলে এরকম সিম্বল আসতে পারে। প্রোপোজিটাস মানে কি, এফেক্টেড অন ফার্স্ট টাইম অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। প্রোপোজিটাস আর প্রোভ্যান্ড, এটা হচ্ছে ফার্স্ট টাইম অফ দ্য ফ্যামিলি।